আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা, ঈমানদার বলতে তো আমাকেই বুঝায়, আপনাকেই বুঝায়। আল্লাহ পাক যেন আপনাকেই ডেকে বলছেন হে ঈমানদার, আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কেন বাঁচাবে? আল্লাহ পাক বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের লাকড়ি তো কোনো দুনিয়ার লাকড়ি নয়, কোনো কাঠ দিয়ে জাহান্নামে আগুন জ্বালানো হবে না। জাহান্নামের প্রজ্বলিত আগুন জ্বলবে, আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই 3.5 হাত বডির এমন মানুষ নয়, বরং প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এমন বড় করবেন, এমন দেহ তার তৈরি করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক বলছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক এমন ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন যাদের অন্তরে কোনো মায়া মমতা থাকবে না। বান্দা চিৎকার করবে, কান্নাকাটি করবে, আর বলবে ও ফেরেশতা আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। ফেরেশতাকে আল্লাহ পাক, জাহান্নামের নিযুক্ত ফেরেশতাকে আল্লাহ পাক এমন কঠোর অন্তর দিয়ে আল্লাহ পাক তাকে বানিয়েছেন, শত চিৎকার করলেও জাহান্নামের ফেরেশতা আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহ পাক বলছেন যেখানে বান্দা বাঁচার মতো বাঁচতেও পারবা না, মরার মতো মরতেও পারবা না, সেই জায়গায় হলো জাহান্নাম। অতএব ওই জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি জান্নাতে যাব, আমি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, আমি ইসলাম বুঝি, দিন বুঝি। আমার আরেকজন ভাই, আমার প্রতিবেশী ইসলাম বুঝে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দায় চলে না। আমার জন্য কাজ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তাকে আমি সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব, আমার দায়িত্ব আমি পালন করব। আল্লাহর বান্দা যদি বুঝ আসে বুঝবে, না বুঝ আসলে না বুঝবে, আমার দায়িত্ব আমি পালন করব। কারণ আমি আমার দ্বীনি ভাই, সেও বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সেও এক নবী মানে, এক আল্লাহ মানে, এক কোরআন মানে, এক ইসলাম মানে। আমি এক কোরআন মানি, এক নবী মানি, এক আল্লাহ মানি, এক ইসলাম মানি। অতএব আমার কামনা হলো কিভাবে আমার ভাইয়ের কল্যাণ কামনা করা যায়, দুনিয়ার কল্যাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আয় আল্লাহ আপনি আমাকে আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, যারা বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়েছেন, যেখান থেকে তাওয়াফ শুরু হয়, তাওয়াফ যেখান থেকে শুরু হয়, সব মানুষগুলো বাইতুল্লাহর চতুর্পাশে 7 বার তাওয়াফ করে আর সর্বোত্তম দোয়া পাঠ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি আমাকে পরকালের কল্যাণ দেন, ওয়া কিনা আযাবান নার, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। জাহান্নাম বড় ভয়ানক জায়গা। প্রতিদিন ফজরের সালাতের পরে হাদিসে আছে 7 বার আল্লাহর বান্দা পাঠ করবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি বলছেন আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। নবীজি বলেছেন যে ব্যক্তি মান্নু কিসাল হিসাবা ফাতাহলিক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি কোনো বান্দার কাছে হিসাব চায়, কোনো বান্দা হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে এত ভয় পেতেন, কবরকে দেখলেই তিনি বেহুশ হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওসমান কবরকে দেখলে কেন এত ভয় পাও, কেন এত কান্নাকাটি করো? ওসমান বলছে, হে সাহাবায়ে কেরাম, আমি ওসমান চিন্তা করছি মান মাতা ফাকাদ মাতা কিয়ামাতুহু, যে ব্যক্তির মৃত্যু হয়ে গেল তার যেন কিয়ামত শুরু হয়ে যায়। কখন কিয়ামত হবে সেটা পরের বিষয়, কত হাজার বছর পরে আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করে দিবেন সেটা তো আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু আমার যখন মৃত্যু শেষ হয়ে গেল, আমার যখন মৃত্যু হয়ে গেল, আমার যেন কিয়ামত শুরু হয়ে গেল। কবর হলো আমার পরকালের প্রথম মঞ্জিল। কবরে যদি আমি ধরা পড়ে যাই, নবীজি বলেছেন ইন্নাল কুবুর রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হবে, আবার কোন বান্দার জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। হে আল্লাহর বান্দারা, কবর যদি জাহান্নামের গর্ত হয়ে
হয়ে যায়, কবরে কেউ আপনার আপন থাকবে না, আপন স্ত্রী আপনার যাবে না, কেউ কবরে আপনার জন্য শাফাআত করতে আসবে না। সেই কবরে যদি আপনি ধরা পড়ে যান, কেউ আপনাকে রেহাই করতে পারবে না। ওসমান বলে, জান্নাত তো পরের কথা, কিয়ামতের ময়দান সেটা পরের বিষয়, ফুলসিরাত পার হব সেটা পরের বিষয়। আমি আগেই চিন্তা করি কবরে আমার কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, কবর থেকে যেন আমি রক্ষা পাই, এজন্য আমি কবরকে বেশি ভয় পাই। এই যে মজলিসে আমরা যারা বসে আছি, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিখার কোনো মজলিসে কোনো বান্দা যদি বসে 60 বছর দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কি বড় পাওয়া না ছোট পাওয়া? আপনি এখান থেকে কে আলোচনা করলো সেটা বিষয় নয়, বরং আপনি কি শুনলেন এবং কি শিখলেন সেটা হলো বিষয়। আর কিছু না হোক, আমরা যারা এই সময়টুকু বাড়িতে থাকলে, ঘরে থাকলে হয়তোবা কোনো গল্প গুজবে ব্যস্ত থাকতাম, কোনো মানুষের সমালোচনায় লিপ্ত থাকতাম, এই সকল কিছু বাদ দিয়ে এখানে যতক্ষণ থাকবো, আর কিছু হোক আর না হোক, গুনাহ তো হবে না। কি বলেন? গুনাহ হবে না। একজন ইমানদারের প্রতিটি শ্বাস প্রশ্বাসের দাম আল্লাহ পাকের কাছে এই আসমান জমিনের চেয়ে অনেক দামি। সুবহানাল্লাহ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যারা ঈমানদার, আল্লাহর জান্নাত পাওয়ার স্বপ্ন আমাদের সবার। নবীজি বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হে বান্দা, তোমাদের জন্য আমি এমন জান্নাতকে প্রস্তুত করে রেখেছি যে জান্নাতের কথা কখনো তোমার অন্তর অনুধাবন করতে পারে নাই, যে জান্নাতের বর্ণনা কখনো তোমার কান শ্রবণ করতে পারে নাই, যে জান্নাত কখনো তোমার চোখ দেখে নাই। এমন নিয়ামত প্রাপ্তির স্থান জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি, যে জান্নাতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক যদি কোনো বান্দাকে একবার চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহর জান্নাতে প্রবেশ করায়, আবাদুল আবাদ, আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে রাখবেন, জীবনে আর কোনোদিন তাকে আল্লাহর জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমরা যারা মাহফিলে বসলাম, আল্লাহ পাকের নিদর্শনাবলী বরকতপূর্ণ কোনো বিষয় শুনে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, এই তাসবিহগুলোর এত দাম হবে, এত মূল্যায়ন হবে, জান্নাতে মানুষগুলো যাওয়ার পরেও আফসোস করবে, আল্লাহ জীবনে কত সময় কত জায়গায় ব্যয় করেছি, আমি যদি মাহফিলে বসে, ঘরের কোনো এক কোনায় বসে, কোনো নীরব স্থানে বসে একবার যদি সুবহানাল্লাহ পাঠ করতাম, একবার যদি আপনার তাসবিহটা আরো বেশি পড়তাম, আয় আল্লাহ একবার যদি আপনার প্রশংসা করতাম, আমার তো মনে হয় আপনি আমার জান্নাতটা আরো সুন্দর করে বানাতেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও মানুষের আফসোস থাকবে শুধু ইবাদতের জন্য। এক যুবক মসজিদে এসে দেখলেন জামাত শেষ হয়ে গিয়েছে। যুবক অন্তর থেকে আহ শব্দ বললেন, জামাত ছুটে গেল। আফসোস করলেন, আল্লাহ আমি যদি আরেকটু আগে আসতাম তাহলে আমি জামাতে শরীক হতে পারতাম। এই আফসোস মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় ছিলেন আল্লাহ পাকের একজন প্রিয় বুজুর্গ বান্দা। সে বুজুর্গ বান্দা তাকে বলছে, হে আল্লাহর গোলাম, আমি বৃদ্ধ মানুষ,
মসজিদে দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে ফরজ নামাজ আদায় করেছি, সুন্নত নামাজ আদায় করেছি, নফল নামাজে রত আছি। তুমি যে জামাত পাও নাই, জামাত না পেয়ে মসজিদের গেটে এসে যে শব্দটা ব্যবহার করেছো, আমি দেখতে পাচ্ছি তোমার শব্দটা আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একজন ঈমানদার, একজন যুবক মানুষ, তার একটা ইবাদত ছুটে যাওয়ার পরে যে আফসোস, সেটাও আল্লাহ পাকের কাছে দামি। সুবহানাল্লাহ। তাহলে সেটা যদি আল্লাহ পাকের কাছে দামি হয়, আমরা যারা ঈমানদার, আমাদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন আল্লাহ পাকের চিরসুখের জায়গা বান্দার জন্য জান্নাত। সে জান্নাতে যাওয়ার পরেও মানুষের আফসোস থাকবে, আল্লাহ আমার হায়াতের আরো কিছু সময় যদি আমি ইবাদতে কাটাতে পারতাম, আরেকবার যদি সুবহানাল্লাহ বলতাম, আরেকবার যদি একটা তাসবিহ পাঠ করতাম, আমার জান্নাতটা মনে হয় আরো সুন্দর হতো। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিমের সূরাতুন নিসার একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমি আলোচনা করতে চাচ্ছি একজন মুমিন হিসাবে, মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের প্রতি আমাদের কয়টি হক আছে। কি বলেন ভাই? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুমিন, আমিও মুমিন। মুমিন হিসাবে এক ভাই আরেক ভাইয়ের প্রতি কয়টি হক আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই হকগুলো শিখিয়েছে। আমরা যারা ঈমানদার, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কালিমার ছায়াতলে আমরা এসেছি। আমাদের আল্লাহ এক, রাসূল এক, ইসলাম এক, কোরআন এক। কি বলেন? আল্লাহ পাক আমাদের পরিচয় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক আমাদের পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমাদের কাজ হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমি একজন ঈমানদার, আমার আরেকজন ঈমানদার ভাই আছে। আল্লাহ পাক আমাদের পরিচয় তুলে ধরেছেন, ঈমানদার ঈমানদার তারা যেন পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। যে কালিমা পড়েছে, আল্লাহকে বিশ্বাস করে, নবীজিকে তার জীবন আদর্শ মানে, কোরআনকে বিশ্বাস করে, পরকালকে ভয় করে, কিয়ামত দিবসকে বিশ্বাস করে, সে আমার ঈমানদার ভাই। কে বলেছেন? আল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনদের পরিচয় হলো তারা পরস্পর কি? ভাই ভাই। এরপরে আল্লাহ পাক বলছেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে যখন কোনো ঝগড়া হবে, সমস্যা তৈরি হবে, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, সেই ঝগড়া মিটিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, ঈমানদার যারা হয়েছো, তুমি যেমন আল্লাহকে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। তোমার আরেকজন ভাই, সেও বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। অতএব ক্ষণস্থায়ী দুনিয়ায় ঝগড়া ফাসাদ করে কোনো লাভ নাই। আল্লাহ পাক বলছেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের মধ্যে যখন পরস্পর ঝগড়া হবে, তোমরা মীমাংসা করে দিবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই আল্লাহ পাক তোমাদের উপরে রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, আমাদের পরিচয় হলো আমরা মুমিন। এক মুমিন আরেক মুমিনের কি হয়? ভাই হয়, দ্বীনি ভাই। কি ভাই? দ্বীনি ভাই।
হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে ইরশাদ করেছেন, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন, তোমরা কাউকে কিছু দান করবে সেটা আল্লাহর জন্য করবে, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবে সেটাও আল্লাহর জন্য বিরত থাকবে, কারো সাথে শত্রুতা পোষণ করবে সেটা আল্লাহর জন্য শত্রুতা পোষণ করবে। যে কালিমা পড়েছে, বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবন আদর্শ, যেই কালিমা বিশ্বাস করে সে আমার ভাই, আমার জন্য করণীয় হলো মান্না লিল্লাহ, আমি তাকে কিছু দিব সেটা আল্লাহর জন্য দিব, আমানা আলিল্লাহ, তাকে কিছু দেওয়া থেকে বিরত থাকবো সেটাও আল্লাহর জন্য থাকবো, ওয়া আহাব্বা লিল্লাহ, আমার ভাইকে আমি ভালোবাসবো, মুহাব্বত করব, আল্লাহর জন্য ভালোবাসবো, সে আমার দ্বীনী ভাই, এজন্য আমি তাকে ভালোবাসি, সেও আল্লাহকে বিশ্বাস করে, সেও পাঁচ বেলায় সে মসজিদে সেজদা দেয় রবের হুকুম পালন করে, আমিও পাঁচ বেলায় সে মসজিদে সেজদা দেই আমার রবের হুকুম পালন করি। অতএব আমি তাকে ভালোবাসি, সে আমার দ্বীনী ভাই। কেন ভালোবাসি? তার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তার সাথে আমার কোনো রক্ত সম্পর্ক নাই, কিন্তু তার মধ্যেও ঈমান লালন করি, ঈমান ইসলাম তার মধ্যে আছে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে ভয় করে। আল্লাহ পাক আমাদের পরিচয় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা পরস্পর ভাই ভাই, সেও ঈমানদার আমিও ঈমানদার। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে সেটা আল্লাহর জন্য ভালোবাসবে, ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে শত্রুতা পোষণ করবে, ব্যক্তি বিশেষ তার সাথে শত্রুতা পোষণ করা যাবে না। আমি আপনার সাথে শত্রুতা পোষণ করব, সেটাও আল্লাহর জন্য করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। হাদিসে বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, যার মধ্যে এই চারটি গুণ আছে তার ঈমান যেন পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, তার ঈমান কি হয়ে গেল? পরিপূর্ণ ঈমানদার। ঈমানের পূর্ণতা সে হাসিল করলো যে সে আল্লাহর জন্য মানুষের সাথে শত্রুতা পোষণ করে, দলের জন্য না। কার জন্য না? আমাদের সমাজের ভাইয়েরা আমরা যারা, যে আমার যেই দল আমি করি, আমার ভাই যদি এই দল না করে তাহলে তাকে সালাম পর্যন্ত দেয় না। কি বলেন? আমি যেই পীরের মুরিদ, আমার ভাই যদি এই পীরের মুরিদ না হয় তো তার মাহফিলেও শ্রোতা আসতে চায় না। বলেন তো ভাই, যত পীর বাংলাদেশে আছে, যত দল আছে, কেউ কি বলেছেন মৌলিক ইসলামের যে বিধান আছে যে নামাজ সবাই বলে 5 ওয়াক্ত, আমার পীর বলছে 4 ওয়াক্ত, এরকম কোন পীর বাংলাদেশে আছে? মৌলিক সকল ইবাদতে আমরা সবাই সমানভাবে আল্লাহর বিধান পালন করি। কেউ বলে না নামাজ ছাড়া যাবে, কেউ বলে না রোজা ছাড়া যাবে, কেউ বলে না সামর্থ্য থাকলে হজ ছাড়া যাবে, যাকাত দেওয়া যাবে না। এগুলো সব মানুষ মৌলিক ইবাদতগুলোর বেলায় সবাই আমরা এক, ঐক্যবদ্ধ। সামান্য কিছু মাসলা মাসাইল, মুস্তাহাব, মুস্তাহসান, বিভিন্ন বিষয়ে মানুষের মাঝে ইখতিলাফ আছে, কিন্তু এই ইখতিলাফের কারণে, এই দ্বিমত পোষণ করার কারণে আমরা একজন আরেকজনকে কি ভাবি? শত্রু ভাবি। শত্রু ভাবা যাবে? শত্রু ভাবতে হবে তো আল্লাহর জন্য। যে নামাজ পড়ে, রোজা রাখে, যার মধ্যে ঈমান আছে, সে আমার ভাই, সে আমার কি? ভাই। একজন ঈমানদারের কত মূল্য! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরে পরিপূর্ণ বিশ্বাসের সাথে একবার পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, এটা বললে ঈমানদার হওয়া যায় না।
আমাদের সমাজে হিন্দু লোকেরাও কালিমা পারে, বলতে পারে। হিন্দু লোক কালিমা বললেই সে ঈমানদার, এটা বলা যাবে না। কালিমার তিনটা দিক। এক নাম্বার হলো মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা। আর আল্লাহ তাআলা কালিমার যে বিপ্লবী স্লোগান দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জমিন হলো আল্লাহর। আল্লাহ পাক বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে একমাত্র তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ পাক বলেছেন সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা না করে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় আল্লাহর বিধানকে যারা প্রাধান্য দেয় না, আল্লাহ পাক তাদের পরিচয় দিয়েছেন তারা হলো জালেম, তারা হলো ফাসিক। অতএব কালিমার স্বীকৃতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার অন্তরে স্থাপন করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না। মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে সমাজ চলবে না, রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চলবে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা? এটা হলো কালিমার বিশ্বাস। ওই পরিমাণ কালিমা যারা ধারণ করেছে তাদের জন্য নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনে একবার কালিমা অন্তরের সাথে স্থাপন করেছে, বিশ্বাস করেছে, পাঠ করেছে, ওই বান্দার জন্য আল্লাহ পাক এই পৃথিবীর সমান 10টা পৃথিবী জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জীবনে একবার কালিমা পড়েছে সে অবশ্যই জান্নাতে যাবে। একজন ইমানদারের মূল্য আসমান জমিন গোটা পৃথিবীকে যদি 1000 বার বিক্রি করা হয়, একজন ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে তার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক আমাদের পরিচয় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আমাদের মধ্যে যখন কোনো ঝগড়া ফাসাদ হবে, বিভাজন তৈরি হবে, আরেক ভাই এসে সেটা মিটিয়ে দিবে, এটা তার জন্য ফরজ দায়িত্ব। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলছেন তোমরা ঝগড়া করো না, পরস্পরের শত্রুতা পোষণ করো না, বরং আমাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যদি আমাকে ভয় করো আমি আল্লাহ তোমাদের উপরে রহম নাজিল করব। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সেই মুমিন আমরা, আজকের প্যান্ডেলে আমরা যারা বসে আছি সবাই কি ইমানদার না? ইমানদারদের 6টি হক আছে। কয়টি হক? 6টি হক। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিম ইরশাদ করেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমাদেরকে যখন কেউ অভিবাদন জানাবে, সালাম জানাবে, স্বাগতম জানাবে, শিষ্টাচারিতার সাথে তোমাদের সাথে যখন কেউ আচরণ করে সালাম দিবে, বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমার জন্য করণীয় হলো তোমার ভাই যখন তোমাকে অভিবাদন জানাবে, সে যে বাক্য দিয়ে তোমাকে স্বাগতম জানালেন, অভিবাদন জানালেন, তুমি তার চাইতে আরেকটু উত্তম বাক্য বলে তার জবাব দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শিষ্টাচারিতা শেখাচ্ছেন, ভদ্রতা শেখাচ্ছেন। ইমানদারের কি বৈশিষ্ট্য হবে আল্লাহ পাক শেখাচ্ছেন, যে আপনাকে যখন কেউ ভালো আছেন, আপনাকে যখন কেউ সালাম দিবে, তো আপনি তার জবাবটা তার চাইতে উত্তম বাক্য দিয়ে তার জবাবটা দিবেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিসে পাওয়া যায়,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমান আরেক মুসলমানের প্রতি 6টি হক আছে। আপনি মুসলমান, আমিও মুসলমান। মুসলমান কাদেরকে বলা হয়? মুসলমান হলো আত্মসমর্পণকারী। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যে ব্যক্তি উল্লিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হে রাসূল, আপনি বলুন, নিশ্চয়ই বান্দা তোমার সালাত, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব হবে বিশ্বজগতের প্রতিপালক ওই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক আপনাকে বলছেন, আপনার জীবনের সব হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা যারা মুসলমান, মসজিদে আমরা যেইভাবে আল্লাহকে মানি, আল্লাহর আইন মানি, ইমামের আগে দাঁড়ালে নামাজ নষ্ট হয়ে যাবে। ইমামের আগে মুক্তাদি যদি রুকুতে চলে যায়, মুক্তাদির নামাজ নষ্ট হয়ে যাবে। ইমামের আগে কোনো কাজ করা যাবে না। মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। মসজিদ আল্লাহর ঘর, এখানে একমাত্র তারই প্রশংসা করতে হবে। ইমাম রাখার ক্ষেত্রে সমাজের মানুষ কত নির্ণয় করে, কত সুন্দরভাবে যাচাই বাছাই করে ইমাম কোনো হারাম লেনদেনের সাথে আছে কিনা, ইমামের পরিবার পর্দা করে কিনা, ইমামের ছেলে মেয়েরা ভালোভাবে চলে কিনা, ইমামের পোশাকটা সুন্দর কিনা, ইমামের কেরাত সুন্দর কিনা। একজন মানুষ কত যাচাই বাছাই করে ইমামের পিছনে ইক্তেদা করে। মসজিদে আমরা আল্লাহ পাককে মানছি, আবার আমরা 95% মুসলমানের দেশে মসজিদ থেকে বের হওয়ার পরে সে মানুষগুলোই মানুষের তৈরি করা মতবাদ দিয়ে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় সকল কাজে মানুষের তৈরি করা মতবাদ আর আইন দিয়ে সমাজ চলছে। সেখানে কোনো ইমানদারের হস্তক্ষেপ নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইমানদার তো তাকেই বলা হয় যে তার গোটা জীবন আল্লাহর জন্য ওয়াকফ করে দিবে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। তার বেঁচে থাকা সেটাও আল্লাহর জন্য হবে। সে যদি মরে যায়, মরে যাওয়াটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিদ্দুন। একজন মুসলমান আরেক মুসলমানের প্রতি 6টি হক আছে। 1 নাম্বার হলো, ইযা লাকিতুহু ফাসাল্লিম আলাইহি। 1 নাম্বারের হক হলো, ইযা লাকিতুহু ফাসাল্লিম আলাইহি। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আরেকজন ভাইয়ের প্রতি তার হক হলো, যখনই কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, কোনো মুমিন ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, সর্বপ্রথম হক হলো, নবীজি বলেছেন, ফাসাল্লিম আলাইহি। তুমি তোমার সেই ভাইয়ের জন্য শান্তি নিরাপত্তা কামনা করো, তাকে সালাম দাও। সুবহানাল্লাহ। এটা 1 নম্বরের হক। দেখলেই কি দিবেন? সালাম দিবেন। মুমিন হিসাবে আপনার আমার জন্য হক, আপনার বাড়ি কোথায়, আপনার বংশ পরিচয় কি, আপনি কি করেন, কোন দেশে থাকেন, কোন পেশায় নিয়োজিত, সে কথা পরে হবে। আসসালামু ক্বাবলাল কালাম। আগে সালাম দিয়ে অভিবাদন জানিয়ে তার জন্য নিরাপত্তা, শান্তি কামনা করে তারপরে কথা শুরু করেন। এটা আপনি মুমিন হিসাবে আরেক মুমিনের প্রতি আল্লাহ পাক আপনার জন্য কর্তব্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, খালাকাল্লাহুল আদম আলা সূরাতিহি 60 যিরাআ। যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 60 হাত লম্বা করে বানিয়েছেন। এত বিশাল দেহের অধিকারী আদম আলাইহিস সালাম। ফেরেশতারা বলেছিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি, আপনার প্রশংসা করছি,
আমরাই আপনার তাসবিহ পাঠের জন্য, প্রশংসার জন্য যথেষ্ট। দুনিয়াতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি রব যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বানালেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহের মধ্যে যখন রূহ দিলেন, আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, গোটা ফেরেশতাকুল তোমাকে সৃষ্টির বিপক্ষে ছিল। আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিয়ে তোমাকে সৃষ্টি করেছি। আদম, এখনই ফেরেশতাদের সামনে তোমাকে প্রেরণ করা হবে। সর্বপ্রথম তুমি ফেরেশতাদের সামনে যেই শব্দ ব্যবহার করবে, যে অভিবাদন জানাবে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য সেই অভিবাদন আমি আল্লাহ তৈরি করে দিব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে গেলেন। সর্বপ্রথম তিনি আল্লাহ পাকের গুণবাচক নাম দিয়ে অভিবাদন জানালেন। ফেরেশতা কুলদের সামনে আদম আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতাদেরকে যখন তিনি সালাম দিলেন, হে আল্লাহর ফেরেশতারা, আপনাদের উপরে শান্তি রহমত বর্ষিত হোক। ফেরেশতারা এমন শব্দ আর জীবনে শুনে নাই, এমন বাক্য আর জীবনে শুনে নাই। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক যে বলেছেন তিনি আমাদের চেয়ে ভালো জানেন। একক সিদ্ধান্ত নিয়ে তিনি আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন। আদম এমন সুন্দর অভিবাদন আমাদেরকে জানালেন। ফেরেশতারা তার জবাবে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। সেই জান্নাত থেকে সালাম শুরু হলো। নবীজি বলেছেন, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য হক হলো কোন মুসলমান ভাইকে দেখলেই আগে কি দিবেন? সালাম দিবেন। কিভাবে দিবেন? আল্লাহ পাক শিখাচ্ছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। আপনি যখন কাউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আপনি বলছেন, হে আল্লাহ, আমার একজন মুমিন ভাই, আপনি আমার ভাইয়ের উপরে শান্তি রহমত দান করুন। আমার ভাইকে আপনি নিরাপত্তা দান করুন। আপনি আমার জন্য নিরাপত্তার দোয়া করলেন, শান্তির দোয়া করলেন। আল্লাহ পাক বলছেন, ফাহাইয়ু বিআহসানা মিনহা। তোমাকে যখন তোমার কোনো ভাই শান্তির জন্য, নিরাপত্তার জন্য দোয়া করলো, তুমি তোমার ভাইয়ের প্রতি আরো বেশি অনুগ্রহ প্রকাশ করে তার জবাব দাও, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যখন তোমার কোনো ভাই তোমাকে এইভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি তার চাইতে আরেকটু বাক্য বেশি বলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাহাইয়ু বিআহসানা মিনহা। তোমাকে যে সালাম দিল, যেই বাক্য দিয়ে, তুমি তার চাইতে আরেকটু উত্তম বাক্য বলে তার জবাব দাও। কারণ তোমার দ্বীনী ভাই, তোমার ইসলাম প্রিয় ভাই, তোমার ইমানদার ভাই, মুমিন ভাই, মুসলমান ভাই তোমার নিরাপত্তা কামনা করেছে রবের কাছে। তুমি তার জন্য আরেকটু বেশি বলো, আল্লাহ, আমার ভাই তো শুধুমাত্র আমার জন্য নিরাপত্তা কামনা করেছে, শান্তি কামনা করেছে, আমি তার জন্য দোয়া করছি, আপনি তার উপরে শান্তি রহমত এবং বরকত দান করুন। সুবহানাল্লাহ। এটা এক নম্বরের আদব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, নাইয়ুল ইসলামি খায়রুন। হে রাসূল, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কয়টি? কোন কাজটি ইসলামের মধ্যে সর্বোত্তম? নবীজি বললেন, ক্বালা তুতঈমুত তাআম। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো, মানুষের মেহমানদারি করা। 2 নাম্বার হলো ওয়া তাকরাউস সালাম। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো মানুষকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ।
ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো মানুষকে সালাম দেওয়া। নবীজি বলছেন আপনি শুধু পরিচিত লোককেই সালাম দিবেন। আমাদের সমাজে কর্মীরা শুধু নেতাকে সালাম দিবে, নেতা কর্মীদেরকে সালাম দিতে চায় না। নেতা মনে করে আমি আমার নেতৃত্ব হারিয়ে ফেলবো যদি আমার কর্মীকে সালাম দেই। গোটা পৃথিবী যিনি বলেছেন আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে নবীজিকে রহমত হিসাবে পাঠিয়েছেন, মদিনার রাষ্ট্র যিনি পরিচালনা করেছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের প্রধান সৃষ্টির আকর্ষণ যিনি ছিলেন, যিনি জান্নাত উদ্বোধন করবেন কিয়ামতের ময়দানে, যিনি সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে শাফাআত করার পারমিশন পাবেন, হাউজে কাউসার আল্লাহ পাক যাকে দান করবেন, যিনি আজ পর্যন্ত রওজা শরীফে সশরীরে জিন্দা অবস্থায় উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে ক্রন্দন করছেন, দোয়া করছেন, সেই নবীজির আদব ছিল নবীজির আগে কোন সাহাবী নবীজিকে সালাম দিতে পারে না। সুবহানাল্লাহ। সেই নবীজি বলেছেন আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো ক্বালাতু তুইমুত তাআম, মানুষকে মেহমানদারি করা, মানুষকে খাওয়ানো, আপনজনদের খোঁজ খবর নেওয়া, ভাই বোনের খোঁজ খবর নেওয়া, ভাতিজা তার ফুফু চাচার খোঁজ খবর নেওয়া। হাদিসে আছে আম্মুর রাজুলি সিনহু আবি, চাচার সম্মান দিয়েছেন আল্লাহ পাক বাবার মতো। সমাজ আজকে আমাদের সমাজে এমন পরিবেশ তৈরি হয়েছে, আপন ভাতিজা চাচাকে সালাম দেওয়া থাক দূরের কথা, সবচেয়ে চিরশত্রু মনে করে ভাতিজা তার চাচাকে, ঠিক কিনা? কারণ কি ভাই? অথচ নবীজি বলেছেন তোমার চাচা তোমার বাবার মতো, তোমার ফুফু তোমার বাবার শরীরের অংশ, অতএব তাদের খোঁজ খবর নাও, তাদের মেহমানদারি করো। কোন মানুষ যদি তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, কোন স্ত্রী তার স্বামীর আয়ু বাড়াতে চায়, হায়াত বৃদ্ধি করতে চায়, তার স্বামীকে সুস্থ রাখতে চায়, আল্লাহ রাসূল বলেন সে যেন বেশি তার আপনজনদের খোঁজ খবর নেয়। সুবহানাল্লাহ। কথা বুঝেন ভাই? পীরের বাড়িতে গরু দিলেন, আপন বোন বাগিনার খোঁজ খবর আপনি নিলেন না, আপনার মতো মুরিদ এই সমাজে থাকার চেয়ে না থাকাই ভালো। হ্যাঁ, যে বোন একই মায়ের পেট থেকে আপনি এসেছেন, আমাদের সমাজে অনেকেই বোনেরা যদি ভাগ নিয়ে যায় আর তার খোঁজ খবর নেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। ভাগ কি আপনি দিয়েছেন না আল্লাহ দিয়েছে? একজন বোনের প্রাপ্য অধিকার তাকে দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আপনি যেই খোঁজ খবর নেবেন সেটাই তো আত্মীয়তার বন্ধন। ভাগ যখন নিয়ে গেল, আপনি যখন খোঁজ খবর ছেড়ে দিলেন, আপনি তো আত্মীয়তা ছিন্ন করলেন, সত্যিকার অর্থে বোনের হক আপনি আদায় করলেন না। কাল কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন যারা আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবে না তারা আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বরে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো ক্বালাতু তুইমুত তাআম, মানুষের মেহমানদারি করা, খাওয়ানো। ওয়া তাকরাউস সালাম, নবীজি বলেছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো মানুষকে দেখলেই সালাম দিবেন। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আপনি কাকে সালাম দিবেন? নবীজি বলছেন পরিচিত অপরিচিত যাকেই দেখো, কথা বলার শুরুতেই তুমি তাকে সালাম দাও। সালাম, আসসালামু আলাইকুম। আসসালাম এই শব্দটি হলো আল্লাহ পাকের একটি গুণবাচক নাম। আল্লাহ পাকের ৯৯টি গুণবাচক নাম আছে, তার মধ্যে অন্যতম একটি নাম হলো আসসালাম। তিনি শান্তিদাতা, তিনি নিরাপত্তা দাতা। আল্লাহ পাকের হাবিব আমাদেরকে আদর্শ শিখিয়েছেন আপনি কোন দল করেন, আপনি কোন দলের কর্মী, কোন বংশের মানুষ, কোথায় আপনার বাড়ি, সেটা আমার কাছে কোনো ধর্তব্য বিষয় নয়, বরং আপনি ইমানদার, আপনি এক কালিমার ছায়াতলে আছেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে ভয় করেন, নবীজিকে গোটা জীবনের আদর্শ মানেন। আপনার সাথে সাক্ষাৎ হলে আমার নবীর সুন্নাহ হলো, আপনার জন্য হক হলো তাকে দেখলে আগে সালাম দিবেন। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে আদব শেখাচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেদের গৃহ ব্যতীত, ঘর ব্যতীত অন্য কারো গৃহে ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা সেই ঘর বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি না নিবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, 2 নাম্বার হলো তাদেরকে সালাম না দিবে। কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কারো বাড়িতে গেলে, কারো ঘরে গেলে এমনিতেই তার ঘরে প্রবেশ করা যাবে না, এমনিতেই কারো বাড়িতে প্রবেশ করা হারাম। আপনাকে আগে তার বাড়ির কাঠগড়ায় দাঁড়িয়ে, দরজার সামনে দাঁড়িয়ে, বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আগে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। আল্লাহ পাক শিখাচ্ছেন, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, তোমাদের জন্য কাজ হলো তোমরা কোনো অপর ভাইয়ের গৃহে যখন প্রবেশ করবে অবশ্যই আগে তার অনুমতি নিবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, 2 নাম্বার হলো তাকে সালাম দিবে। কথা যেহেতু সালাম দিয়ে শুরু করতে হয়, কারো বাড়ির দরজায় গিয়ে আপনার জন্য আদব হলো আগেই সালাম দিবেন, আসসালামু আলাইকুম। একবার সালাম দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না, আবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। দ্বিতীয়বার ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না, আবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। 3 বার সালাম দেওয়ার পরেও যদি কোনো অনুমতি না আসে, সালামের জবাব না আসে, ওই ব্যক্তির বাড়িতে আপনি প্রবেশ করতে পারবেন না। আপনার জন্য মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আরেকজন ভাইয়ের বাড়িতে ঘরে প্রবেশ করতে হলে আগে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে তার গৃহে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ, এই আদব আছে আমাদের। হ্যাঁ, যত ফেরিওয়ালা, কি বলেন, যত ফেরিওয়ালা এখন তো পেঁয়াজ রসুন পর্যন্ত বাড়িতে বিক্রি করে, কি বলেন। এক করুণা এমন ব্যবসা শিখাইছে বাংলাদেশে, কোনো জিনিস আর এখন দোকানে যাওয়া লাগে না, সব বাড়ির আঙ্গিনায় চলে আসে। আর আমাদের মা বোনেরাও চিন্তা করে যে এত কষ্ট করে বাজারে গিয়ে লাভ কি, যত সময় লাগুক ফেরিওয়ালার কাছে দাঁড়িয়ে একেবারে খোঁজ খবর নিয়ে ভালো মন্দ যাচাই করে কেনার সুযোগ পেয়েছে। নাউজুবিল্লাহ। কুরআনুল কারীম আমাদেরকে আদব শিক্ষা দেয়। আল্লাহ পাক বলছেন, মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা। আল্লাহ পাক বলছেন, যারা নাবালেগ সন্তান, বালেগ না, যারা আমাদের কৃতদাস, যারা আমাদের চাকর চাকরানী, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, মিন ক্বাবলি সালাতিল ফাজরি, ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে, ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাজ যাহিরা, এবং জোহরের সালাতের পরেই যখন মানুষ খাওয়া দাওয়া করে রেস্ট নেয়, ওই সময় তাদের পোশাক আশাক নিজ নিজ কক্ষে খোলামেলা থাকতেই পারে। আল্লাহ পাক শিখাচ্ছেন, ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা, এবং ইশারের সালাতের পরে যখন মানুষগুলো শুয়ে পড়ে, নাবালেগ সন্তানও যদি হয়, তারা ছাড়া অন্য যারা সতর বুঝে, যাদের জন্য পর্দা ফরজ, তারা তার মায়ের কক্ষে, বোনের কক্ষে, ভাইয়ের কক্ষে প্রবেশ করতে হলে আগে অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে তার গৃহে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। 3 অবস্থায় আপনি কারো রুমে প্রবেশ করতে পারবেন না। কয় অবস্থায়? 3 সময়। 1 নাম্বার হলো ফজরের আগে, আপনার আপন বোন পাশের রুমে ঘুমিয়ে আছে। ইসলাম আমাদেরকে আদব শিখায়। ইসলাম যে কত সুন্দর ভাই, ইসলাম যদি আমরা বুঝতাম তাহলে এই 54 বৎসর বাংলাদেশের মানুষ ইসলাম বিদ্বেষী যারা, তাদের পিছনে দৌড়াতো না, ঠিক কিনা? যারা ইসলাম বুঝে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে, মানুষগুলো তাদের পিছনে হুমড়ি খেয়ে পড়তো আর বলতো যে আল্লাহ পাক কোরআনুল কারীমে, কোরআন হাদিসে এত সুন্দর বিধিবিধান দিয়েছে, এই বিধান যদি সমাজ রাষ্ট্রে কায়েম হয়, একজন মানুষ অনাহারে থাকবে না, সব মানুষগুলো নিরাপদ থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক
কোরআনুল কারীমে আমাদেরকে আদব শিখাচ্ছেন। 3 সময় কারো গৃহে কেউ প্রবেশ করতে পারবে না অনুমতি ছাড়া। 1 নম্বর হলো আপন বোনের আপন সন্তান, আপনার মেয়ে উপযুক্ত, আপনি বাবা, মেয়ের সতর বাবার জন্য দেখা কি নাই, জায়েজ নাই। আপনি সেই সময় প্রবেশ করতে হলে এই 3 সময়, ফজরের আগে, জোহরের পরে, আর হলো ইশারের পরে, এই 3 সময় ইসলাম আদব শিখাচ্ছে। আপনি কারো রুমে গেলে আগে তার কাছ থেকে অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে তার রুমে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। কথা বুঝেন ভাই? এই আদব যদি আমাদের ঘরে থাকতো, ঘর থেকেই সন্তানগুলো পর্দা শিখত। কি বলেন? আজকে দেখেন, বলতে চাচ্ছি না, তারপরেও মাঝে মাঝেই মিডিয়ায় খবর আসে, আপন ছেলের বাবা শ্বশুরের হাতে পুত্রবধূ ধর্ষণের শিকার হচ্ছে। নাউজুবিল্লাহ। আপন মেয়ের কাছে বাবা নিরাপদ নয়। বর্তমান সমাজে নেশাখোরদের এমন ছয়লাভ। নেশাখোর যারা, নেশা অবস্থায় তার কাছে তার সন্তান, তার মা, তার স্ত্রী, তার বোন কেউ নিরাপদ নয়। কারণ সে এখন মাতাল। তার কাছে তার বোন কোনটা, মা কোনটা, পশু কোনটা, আর মানুষ কোনটা, সেই রকম কোনো হিতাহিত জ্ঞান তার মধ্যে কাজ করছে না। এজন্য আল্লাহ পাক এই নেশাকে হারাম করে দিয়েছেন। আজকের সমাজে এক সময় দেখা যায় নেশাখোররাই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য ঘুরছে, ঠিক কিনা? বুঝতে হবে ভাই। তাহলে ইসলাম আমাদেরকে আদব শিখায়। ইসলাম আমাদেরকে আদব শিখায় যে আপনি আপনার সন্তানের রুমেও প্রবেশ করতে হলে সন্তানটা যেন শালীন পোশাকে থাকে, আপনি সতর্ক করে তারপরে প্রবেশ করুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা হলো 1 নম্বরের হক। কয় নাম্বার? আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের 1 নম্বরের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো। 2 নম্বর কাজ হলো পরিচিত অপরিচিত যাকেই দেখবেন আপনি সালাম দিবেন। সালাম হলো আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। আপনি যখন কারো শান্তি নিরাপত্তা কামনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদি বিস সালামি বারিউম মিনাল কিবার। যে বান্দা যত বেশি মানুষকে সালাম দিবে, আল্লাহ পাক তার অন্তর থেকে অহংকার দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমি বড় মানুষ, আমি বড় আলেম, আমি বড় জ্ঞানী, আমি বড় নেতা, এই অহংকার যদি কারো মধ্যে থাকে, আমি সবচেয়ে বেশি জানি, কি জানেন আপনি? আল্লাহ পাক বলেছেন, আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই পৃথিবীতে আমি মানুষকে সামান্য থেকে সামান্যতম জ্ঞান দিয়েছি। কত বড় ডিগ্রি আপনি অর্জন করেছেন? আল্লাহ পাক বলেছেন, আমার জ্ঞানের কাছে, আমার ইলেমের কাছে বান্দা তোমার ইলেম একেবারেই নগণ্য, সামান্য। আপনি কত বড় জ্ঞানী, কত বড় ডিগ্রিদারি। অহংকার যদি অন্তরে থাকে, আপনার অন্তরে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না খাফা মা খাফা আলাইকুমুশ শিরকুল আসগর ক্বালা শিরকুল আসগর ক্বালা রিয়াউ। নবীজি বলেছেন, আমার উম্মতের সবচাইতে ওই গুনাহটাকে আমি ভয় পাই, যে গুনাহটা হলো গোপনীয় গুনাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা শিরকুল আসগর, সেটা কি? বলে, সেটা হলো গোপনীয় শিরক, ছোট শিরক। নবীজি বললেন, সেটা হলো ক্বালা রিয়াউ। যেই বান্দা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, মানুষকে মানুষের সামনে ভালো সাজার জন্য প্রতিশ্রুতি দেয়, আমি যদি অমুক হই, অমুক কিছু করব, অমুক সমাজকে পরিবর্তন দিতে 5 লক্ষ টাকা দান করব, দিন শেষে দেখা গেল এই ব্যক্তিকে যখন আমরা ক্ষমতার চেয়ার দিলাম, মসজিদ তো থাক দূরের কথা, কোনোদিন তার খোঁজ খবরও আমরা পাই না। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যারা এরকম ভাবে মানুষকে ধোঁকা দিবে, মানুষকে যারা ধোঁকা দিবে, মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করবে, এটা হলো গোপনীয় শিরক। ইবাদত করছে, নামাজ পড়ছে, ভালো কাজ করছে, বক্তৃতা দিচ্ছে, কিন্তু তার উদ্দেশ্য হলো মানুষকে দেখানোর জন্য। নামাজ পড়ার পরেও বান্দা আল্লাহর সাথে শিরক করছে। নাউজুবিল্লাহ। তাহলে অন্তর থেকে অহংকার, রিয়া, লৌকিকতা, এই মনোভাব দূর করতে হলে সালাম বেশি দিতে হবে। যাকে দেখবেন তাকেই কি দিবেন? সালাম দিবেন। আসসালামু আলাইকুম আপনি বললেন, যিনি সালামের জবাব দিবেন তিনি সুন্দর করে দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার যদি কেউ আমাকে সালাম দেয়, তিনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি তার জবাব দিবেন তিনি আরো সুন্দর বাক্য দিয়ে বলবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। আপনি আপনার মাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, মায়ের নিরাপত্তা আপনি কামনা করেন, সন্তান হিসাবে নিরাপত্তা কিভাবে কামনা করছেন? আপনি যতবার আপনার মাকে দেখবেন সালাম দিবেন, আপনি দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের উপরে আপনি শান্তি রহমত বরকত বর্ষণ করুন। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার স্ত্রীকেও সালাম দেন, স্ত্রী আপনাকে সালাম দিবে। আপনি যখন ঘরে প্রবেশ করবেন, প্রবেশের সময় আপনি সালাম দেন। সন্তানকে বাবা সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে। কেন দিবে? বাবা সন্তানের নিরাপত্তা কামনা করে, সন্তানও বাবার নিরাপত্তা কামনা করে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হক হলো ইদা লাকিতুহু ফাসাল্লিম আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন মুসলমানের 6টি হকের মধ্যে 1 নাম্বার হক হলো মানুষকে দেখলেই সালাম দেওয়া। এক মুমিন ভাই আর এক মুমিন ভাইকে সালাম দিবে। 2 নাম্বার হক হলো ওয়াইদা দাআকা ফাজিবহু। কোন মুসলমান ভাই যখন আপনাকে ডাকবে, আহ্বান করবে, দাওয়াত দিবে, মুসলমান হিসাবে অপর মুসলমান ভাইয়ের দাওয়াত গ্রহণ করা। সুবহানাল্লাহ। তার দাওয়াত কি করা? গ্রহণ করা। আপনার প্রতিবেশী, আরে ভাই সামান্য বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, তার মেয়ের ছেলের অলিমা অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিয়েছে, মুসলমান হিসাবে আপনি সব বিভাজন ভুলে গিয়ে তার দাওয়াতে শরীক হওয়া, এটা আপনার জন্য মুমিন হিসাবে আল্লাহ রাসূল বলেছেন এটা আরেকটা কর্তব্য। সুবহানাল্লাহ। তাইলে মুসলমানের দ্বিতীয় হক হলো যখনই আপনাকে কেউ ডাকবে, দাওয়াত দিবে, আহ্বান করবে, আপনি তার ডাকে দাওয়াতে সাড়া দেওয়া। কি দেওয়া? সাড়া দেওয়া। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে বিনা দাওয়াতেও খায়। আসেনি মানুষ? মাসালা জানা নেন, বিনা দাওয়াতে খাওয়া হারাম। কথা বলেন, বিনা দাওয়াতে খাওয়া কি? গত কয়েকদিন আগে আমার এক আত্মীয় মারা গিয়েছে, মেজবানি খানার আরেকজন যারা গিয়েছে কয় যে আমরা মানুষ দাওয়াত দিছি 50 জন, খাইছে মনে হয় 200 জন। নাউজুবিল্লাহ। কোন কে খাইলো? এরা কে দাওয়াত দিল? ভাই এই বিনা দাওয়াতে খাওয়ার লোক আমাদের সমাজে আছে না নাই? খাওয়া যাবে না। আপনাকে দাওয়াত দেন, আপনি কেন যাবেন? আর দাওয়াত দিলে আল্লাহ রাসূল বলেছেন তোমাকে যখন কেউ দাওয়াত দেয় তখন তার দাওয়াতটা গ্রহণ করা, এটা তোমার জন্য উত্তম কাজ। সুবহানাল্লাহ। 3 নাম্বার হক হলো ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যখন তোমার কাছে পরামর্শ চাইবে, ভাইকে ভাই হিসাবে সুন্দর পরামর্শ দিবে, সুন্দর পরামর্শ দিবে। একজন আমার কাছে পরামর্শ চাইলেন, ভাই কিভাবে বাড়ি করব, কিভাবে ঘর করব, কি কোন মাদ্রাসায় আমার সন্তানকে পড়াশোনা করাবো, কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করব। ভাই হিসাবে আপনার কাছে যে কোনো সময় পরামর্শ চাইতে পারে। নবীজি বলেছেন ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলাহু। তোমার জন্য 3য় হক হলো কোন মুসলমান ভাই যখন তোমার কাছে বুদ্ধি পরামর্শ চাইবে, তুমি তার জন্য সুন্দর পরামর্শ দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আইয়ুন নাসি আনফাউহুম লিন্নাস। সর্বোত্তম কাজ হলো মানুষের কল্যাণ কামনা করা। আদ-দীনুন নাসিহা। দিন কাকে বলে, ইসলাম কাকে বলে? বলে ইসলাম হলো কল্যাণ কামনা করার নামই হলো ইসলাম, দিন। আপনি অপর মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করবেন, আপনি দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবেন। হাদিসে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছেন। সাহাবী ভরা মজলিসে আসলেন, বসলেন। সাহাবী যখন উঠে চলে গেলেন, নবীজি বললেন এইমাত্র আমার যেই সাহাবী চলে গেল সে একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এইভাবে একদিন বললেন, আরেকদিন আরেকটা মজলিস থেকে সে যখন চলে গেল, নবীজি বললেন সে একজন জান্নাতি মানুষ। 3 বার তার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। একজন সাহাবী ঈর্ষান্বিত হলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার ভাই কি এমন আমল করে, কত রাকাত জানি তাহাজ্জুদের সালাত বেশি পড়ে, কি যেন ভালো কাজ করে, যেই ভালো কাজের কারণে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 3 দিন নবীজি তার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন।
3 দিন পর্যন্ত ওই সাহাবী তার বাড়িতে মেহমান হিসাবে থাকলেন। তিনিও নামাজ পড়েন, তিনিও পড়েন, তিনি যে আমল করেন তিনিও সেই রকম ভাবে করেন। 3 দিন শেষ হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আমি তো তোমার মাঝে তেমন কোনো বেশি ইবাদত দেখতে পাচ্ছি না, তুমি কি এমন আমল করো নবীজি তোমাকে 3 বার 3 মজলিসে তোমাকে জান্নাতি মানুষ হিসাবে সার্টিফিকেট দিয়েছেন। ওই সাহাবী বললেন, হে আল্লাহর বান্দা, আমি তো তেমন কোনো আমল করি না, কিন্তু একটা কাজ আমি করি, সেটা হলো আমি যখন রাতের বিছানায়, প্রতিদিন যখন আমি রাত্রিবেলায় বিছানায় শোয়ার জন্য প্রস্তুতি নেই, আমার অন্তরে কোনো মুসলমান ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ আমি লালন করি না। আমি বলি, আল্লাহ, কেউ যদি আমাকে কষ্ট দিয়েছে আমি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। কারো প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ নাই, তার সাথে আমার কোনো শত্রুতা নাই, বরং ইমানদার হিসাবে আল্লাহর জন্য আমি তাকে ভালোবাসি। কারো প্রতি আমি অন্তরে কোনো হিংসা বিদ্বেষ আরোপ করি না। হয়তোবা এই আমলটার কারণে নবীজি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, কিয়ামতের ময়দানে মানুষগুলো আল্লাহ তাআলার হক অনেকেই লঙ্ঘন করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, পর্দা ছেড়ে দিয়েছে, আল্লাহ পাকের অনেক হুকুম ছেড়ে দিয়েছে, রোজা রাখে নাই, ভালো কাজ করে নাই। আল্লাহ তাআলা চাইলে আল্লাহর হক বান্দার মাফ করে দিতে পারেন। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, হজ করা এটা আল্লাহর হক, ভালো খাওয়া, ভালো উপার্জন করা, এগুলো সব আল্লাহর হক। আল্লাহর হক থেকে বান্দা যদি আল্লাহ পাকের হক নষ্ট করে, আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু কোনো বান্দা যদি কোনো মানুষকে কষ্ট না দেয়, কোনো মানুষের সাথে শত্রুতা পোষণ না করে, আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি বলেন ওই ব্যক্তির চাইতে পরিপূর্ণ মুমিন আর কি হতে পারে, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। হাদিসে নবীজি বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমানের নিচে, জমিনের উপরে যত মাখলুকাত আছে, আল্লাহ রাসূল বলেন, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের প্রতি বান্দা যদি তুমি ইহসান করো, আসমানের মালিক তোমার উপরে ইহসান করবে। সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায়, কোন একজন আল্লাহর বান্দা পানির তৃষ্ণায় কাতরাচ্ছেন, মরুভূমির মধ্যে হাঁটছেন, কূপের মধ্যে নামলেন, কূপ থেকে পানি পান করলেন, তৃষ্ণা নিবারণ করলেন। কূপ থেকে আল্লাহর বান্দা ওঠার পরে দেখলেন আল্লাহ পাকের একটা নিকৃষ্ট প্রাণী পানির জন্য কাতরাচ্ছে, কুকুর পানির জন্য কাতরাচ্ছে। আল্লাহ পাকের বান্দার এই কুকুরের প্রতি একটু দরদ হলো, মায়া হলো, ইহসান করলেন। তিনি আবার কূপের মধ্যে নামলেন, পায়ের মৌজা খুলে সেখানে কিছু পানি নিয়ে কুকুরের মুখে পানি দিলেন, কুকুরের তৃষ্ণা নিবারণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার এই আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি ভাই, কুকুরের প্রতি যদি একজন মানুষ ইহসান করে আল্লাহর জান্নাত পেতে পারে, আর আপনি একজন মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা যদি করতে পারেন যে আমার দ্বারা আমার সমাজ প্রতিবেশীর কোনো ক্ষতি হবে না, আমার কোনো ভাই কষ্ট পাবে না, এই জবান দিয়ে কাউকে কষ্ট দিব না, বরং যদি সে আমাকে কোনো আঘাত দেওয়ার চেষ্টাও করে, কটু কথা বলে, আমি সবর করব, ধৈর্য ধারণ করব, চুপ থাকবো, তারপরেও তাকে কষ্ট দিব না। এই আচরণ, এই আখলাক যেই ব্যক্তি তৈরি করতে পারবে, আল্লাহ তাআলা হাবিব বলেছেন, আল্লাহ পাক ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে মানুষের সাথে উত্তম আচরণের কারণে, বান্দার প্রতি ইহসান করার কারণে আল্লাহ পাক বান্দাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরের হক কি? কেউ যখন আপনার কাছে পরামর্শ চাইবে, ভালো পরামর্শ দিবেন না খারাপ পরামর্শ? ভালো পরামর্শ। সমাজে এমন কিছু মানুষ আছে যাদের ব্যাপারে বলা হয়, কয় আরে এর কাছে যাইেন না, কয় এই এমন বুদ্ধি জানে, আপনাকে এমন বুদ্ধি দিবে যেই বুদ্ধির কারণে
আপনার প্রতিবেশী আপনজন যারা আছে সবার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। নাউজুবিল্লাহ। এরকম কিছু বুদ্ধিদাতাও আমাদের দেশে আছে না নাই? একেবারেই রাষ্ট্রের মেইন জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, আমাদের দেশ মুসলমানের দেশ। আজকে দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সন্তানরা পড়াশোনা করছে, অথচ আফসোস আর পরিতাপের বিষয় হলো মুসলমানের দেশে মুসলমানের সন্তানরা, যেখানে আমাদের সন্তানগুলো 7 বৎসরে মসজিদমুখী হবে, 10 বৎসরে নবীজি বলেছেন তাদেরকে নামাজের জন্য বহার করবে, আর আমাদের সন্তানগুলো 5-7 বৎসরে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না, সবগুলোতে বরং শারীরিক শিক্ষা, সঙ্গীত শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার প্রচেষ্টা চলছে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি মুসলমান ভাই? আমাদের সন্তানগুলো, হ্যাঁ, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের সন্তানেরা মুক্তবে যায় কোরআন বুকে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মুক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, ঠিক না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। আমাদের দেশ গোটা পৃথিবীর অন্যতম এক প্রশান্তির দেশ। গোটা দেশের আমরা 95% মুসলমান, অথচ আমাদের সন্তানগুলো কোরআন শিখবে সেই জায়গায় কোনো বরাদ্দ নাই। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, যারা এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখবে, আমরা তাদেরকেই মূল্যায়ন করব, তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন তোমার কাছে কোনো পরামর্শ চাইবে, তুমি তাকে সুপরামর্শ দিবে। কি পরামর্শ? সুপরামর্শ দিবে, ভালো পরামর্শ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহু ফাশাম্মিতুহু। নবীজি বলেছেন, মুসলমানের জন্য 4th নম্বরের হক হলো, কোন মুসলমান ভাই যখন হাসি দিবে, হাসি এটা জান্নাত থেকে আসে। হাসি দিলেই শরীরের রোগ প্রতিরোধ আল্লাহ পাক কমিয়ে দেয়, মানুষের শরীরের প্রশান্তি তৈরি হয়। একজন মানুষ যখন হাসি দিবে, হাসির দ্বারা তার শরীর থেকে অনেক জীবাণু দূর হয়ে যায়। নবীজি বলেছেন, একজন মুসলমানের হাসিরও কত দাম। আপনি একজন মুমিন, আপনি যখন হাসি দিচ্ছেন, হাসি দেওয়ার পরে হাসির জবাব হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কোন মুসলমান ভাই যখন হাসির জবাব বললেন আলহামদুলিল্লাহ, যিনি তার পাশে থাকবে তার জন্য কর্তব্য হলো তিনি বলবে ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, আর তিনি আবার শুনে আপনার জন্য কর্তব্য হলো, আপনার মুসলমান ভাই, ইমানদার ভাই, দ্বীনি ভাই, তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। ইসলাম আপনাকে কি ভ্রাতৃত্ববোধ শিখায়, যে আপনার একজন মুসলমান ভাই হাসি দেওয়ার পরে রবের প্রশংসা করছেন, আপনার জন্য কর্তব্য হলো তিনি যখন আলহামদুলিল্লাহ বলছেন, আপনি তার পাশেই শুনে আপনার জন্য কর্তব্য হলো আপনি বলেন ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনি আমার এই ভাইয়ের উপরে আপনি রহম করুন, সুবহানাল্লাহ। আপনি কি বলছেন? আল্লাহ আপনি আমার এই ভাইয়ের উপরে কি করেন? রহম করেন। আপনি তাকে হাসি দিয়েছেন, তিনি আলহামদুলিল্লাহ বলেছেন, আমি দোয়া করছি আল্লাহ আপনি আমার ভাইয়ের উপরে আরো রহম করেন, সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়ের হাসি শুনলেই যদি জবাব দিতে হয়, তার জন্য রহমতের দোয়া করতে হয়, সে মুসলমান ভাইকে আপনি নির্দ্বিধায় আপনার বিপরীত কোনো আদর্শ, আপনার বিপরীত কোনো মতের কারণে আপনি তাকে হত্যা করতেও দ্বিধাবোধ করছেন না, ঠিক কিনা? আমাদের সমাজে ভাগ, সব জায়গায় ভাগ। পীরের মুরিদের টুপি আলাদা, কি বলেন? এই টুপির কালার অমুক পীরের মুরিদ, এই পাঞ্জাবির কালার এটা অমুক পীরের মুরিদ। হ্যাঁ, এইরকম অনেক চিন্তা চেতনা আমরা লালন করি। মানুষের মধ্যে কত বিভাজন, যে আমার
তরিকার ভাই না, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। নাউজুবিল্লাহ। ইসলাম কি আপনাকে তরিকা শেখাচ্ছে? ইসলাম বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা পরস্পর ভাই ভাই। অতএব যে ব্যক্তি কালিমা পড়ে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নবীজিকে বিশ্বাস করে, পরকালকে ভয় করে, সেই আমার দ্বীনি ভাই। আমার কাজ হলো সেই ভাইকে আল্লাহর জন্য মহব্বত করা। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বরের হক হলো ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহু ফাশাম্মিতুহু। কোন মুসলমান ভাই যখন হাসি দিবে, হাসি শুনলেই তিনি যখন বলবে আলহামদুলিল্লাহ, আপনি তার জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বরের হক হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা মারিদা ফাউদুহু। যখন কোন মুসলমান ভাই রোগাক্রান্ত হবে, অসুস্থ হবে, আপনার জন্য কর্তব্য হলো তার খোঁজ খবর নেওয়া, রোগাক্রান্ত ব্যক্তির খোঁজ খবর নেওয়া, সহযোগিতা করা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন কোন রোগীকে দেখতে যাবে, সে যখন সকালবেলা দেখতে গেল, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের 70,000 রহমতের ফেরেশতা যে ব্যক্তি তার ভাইকে দেখতে গেলেন তার জন্য রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। আবার যখন আল্লাহর কোন বান্দা সন্ধ্যাবেলায় তার কোন রোগাক্রান্ত ভাইকে দেখতে গেলেন, বোনকে দেখতে গেলেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আরো 70,000 রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপনি কি পড়বেন? আপনি তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন আসসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিক। আপনি বলছেন, হে মহান রব, আমি আপনার সাহায্য কামনা করছি, আপনি আরশ আজিমের মালিক, আপনি আমার এই ভাইকে, আপনার বান্দাকে আপনি সুস্থ করে দেন। আপনি তার জন্য দোয়া করলেন। 7 বার যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে, হাদিসে পাওয়া যায় যত বড় রোগ ব্যাধি হোক আল্লাহ পাক তার থেকে তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আবার যখন কোনো মানুষ মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে, অনেক মানুষ আছে কথা বলতে পারে না, মৃত্যু শয্যায় শায়িত আল্লাহর বান্দা কষ্ট পাচ্ছে, আমরা অনেকেই তাকে গিয়ে বলি জোরে জোরে কালিমা পড়েন, জোরে জোরে জিকির করেন। দুনিয়াতে যত কষ্ট আছে সবচেয়ে বড় কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। আল্লাহর বান্দার যখন মৃত্যু শয্যায় শায়িত, ওই সময় আল্লাহ পাকের বান্দার কাছে গোটা পৃথিবীর সকল কষ্ট একসাথ করলেও আল্লাহ পাকের বান্দার ওই কষ্টের মুহূর্ত অনেক বেশি হয়। এজন্য তাকে বলা যাবে না, বরং তার কাছে গিয়ে আপনি কালিমার তালকিন দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে নবীজি বলেন, আপনি বলছেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আপনি তাকে আশ্বস্ত করছেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর উপরে ভরসা রাখুন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে পবিত্র করবেন। ইমানদারকে আল্লাহ পাক যত রোগ ব্যাধি দেয়, বালা মুসিবত দেয়, যত মুসিবত ইমানদারের উপরে আসে, আপনার মাথা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, পেট ব্যথা হয়েছে, হাঁটতে গিয়ে আপনি পিছলিয়ে পড়ে গেলেন, কষ্ট পেয়েছেন, রাত্রিবেলায় ঘুমাতে পারেন নাই, যত কষ্ট হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। ইমানদার যখন সেগুলো ধৈর্যের সাথে মোকাবিলা করবে, সারা রাত আল্লাহর বান্দা মাথা ব্যথায় কষ্ট পাওয়ার পরেও এর বিনিময়ে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুমিনের জ্বর হলে এর বিনিময় কি হয়? গুনাহ মাফ হয়। কি মাফ হয়? গুনাহ মাফ হয়। কথা বুঝেন নাই ভাই? একজন মুমিনের জ্বর, মাথা ব্যথা, কষ্ট পাচ্ছে আল্লাহর বান্দা, এর মাধ্যমে আল্লাহ পাক তার গুনাহ মাফ করেন। তাইলে রোগীর কাছে গিয়ে আপনি কি বলবেন? যে জোরে জোরে কালিমা পড়েন, দুরূদ শরীফ পড়েন, এরকম নাকি? বরং আপনি তার কাছে উদ্বুদ্ধ করবেন, আপনি নিজেই পড়বেন। আপনি পড়ছেন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করছেন, অথবা আপনি সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করে তাকে ফু দেন আর বলেন আল্লাহ এই উসিলা আপনি তাকে সুস্থ করে দেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, তিনি আল্লাহ পাকের কাছে কোনো অভিযোগ করেন নাই। কয় বছর? 18 বছর। আর আপনি মসজিদে আসেন না, কয় যে কি মুরব্বী আপনি মসজিদে আসলেন না, করে আজকে 3 দিন জ্বর, কিন্তু উনি চায়ের দোকানে ঠিকই আছে। 3 দিন জ্বর, চায়ের দোকানের রুটিন ঠিকই কি আছে, জ্বর ওনার। ভাইরা আমার, এই বুঝ আমাদের কবে যে হবে আল্লাহই ভালো জানে। নারায়ে তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান বক্তার আগমন কাদলাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যতম একজন বিশিষ্ট আলিমে দ্বীন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী জনাব হযরত মাওলানা আলহামদুলিল্লাহ বলবে, আপনি তার জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বরের হক হলো কোন মুসলমান ভাই যখন অসুস্থ হবে আপনি তার খোঁজ খবর নিবেন, সুবহানাল্লাহ। 5 নম্বর হক বললাম। 6 নম্বরের হক হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইদা মাতা ফাতবাহু, যখন কোন মুসলমান মৃত্যুবরণ করবে, মুসলমান ভাই মারা গেলেন, মারা যাওয়ার পরে আর ওই মানুষের উপরে আপনার কোনো শত্রুতা রাখা ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মানুষকে মাফ করে দেয় আসমানের মালিক ওই বান্দাকে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। সে আমার দল করে নাই, সে আমার পীরের মুরিদ ছিল না, সে আমার তরিকার ভাই ছিল না, এগুলো কোনো বিষয় নয়। কবরের মধ্যে প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। কাউকে প্রশ্ন করবে না আপনি কোন পীরের মুরিদ, আপনি কোন তরিকা লালন করেন, আপনি কোন দল করেন, এগুলো প্রশ্ন নয়। প্রশ্ন হবে বলো তোমার রব কই, তোমার দিন কি, তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো কিনা, তার আদর্শ লালন করেছো কিনা। অতএব নবীজি বলেন যখন কোনো মুসলমান ভাই মারা যাবে, যত দূরেই হোক সম্ভব হলে তার জানাজায় যাবে, তার দাফন কাফনে উপস্থিত হবে। নবীজি বলেন যারা মারা গেলেন, কোনো ব্যক্তি যখন তার জানাজায় উপস্থিত হয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। আপনি ওখানে গিয়ে তার জন্য দোয়া করছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আপনি জীবিতকে মাফ করে দেন, অমাইতিনা যিনি মারা গেলেন তাকেও মাফ করে দেন, মৃতদেরকে মাফ করে দেন, ওয়া শাহিদিনা যিনি উপস্থিত তাকে মাফ করে দেন, ওয়া গায়বিনা যিনি অনুপস্থিত তাকে মাফ করে দেন, ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ছোটদেরকে মাফ করেন, বড়দেরকে মাফ করেন, ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহ আপনি নারীদেরকে মাফ করেন, পুরুষদেরকে মাফ করেন। সবার জন্য আপনি রবের কাছে মাগফিরাতের দোয়া করলেন। মানুষ মারা গেলে আর তার সাথে শত্রুতা পোষণ করবেন না, আল্লাহর জন্য মাফ করে দেন। আমরা সবাই তো এক পথের প্রতীক, সব মানুষগুলো কবরে যাবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখলেই তিনি কবরের পাশে বেহুশ হয়ে যেতেন, কান্না করে মাঝে মাঝে কবরের পাশে বেহুশ হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে ওসমান, তোমার সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয়, জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের বিভীষিকাময় কথা আলোচনা করা হয়, জাহান্নাম কেমন জায়গা, আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ডেকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা, ঈমানদার বলতে তো আমাকেই বুঝায়, আপনাকেই বুঝায়। আল্লাহ পাক যেন আপনাকেই ডেকে বলছেন হে ঈমানদার, আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কেন বাঁচাবে? আল্লাহ পাক বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের লাকড়ি তো কোনো দুনিয়ার লাকড়ি নয়, কোনো কাঠ দিয়ে জাহান্নামে আগুন জ্বালানো হবে না। জাহান্নামের প্রজ্বলিত আগুন জ্বলবে, আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই 3.5 হাত বডির এমন মানুষ নয়, বরং প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এমন বড় করবেন, এমন দেহ তার তৈরি করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক বলছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক এমন ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন যাদের অন্তরে কোনো মায়া মমতা থাকবে না। বান্দা চিৎকার করবে, কান্নাকাটি করবে, আর বলবে ও ফেরেশতা আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও।
ফেরেশতাকে আল্লাহ পাক, জাহান্নামের নিযুক্ত ফেরেশতাকে আল্লাহ পাক এমন কঠোর অন্তর দিয়ে আল্লাহ পাক তাকে বানিয়েছেন, শত চিৎকার করলেও জাহান্নামের ফেরেশতা আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহ পাক বলছেন, যেখানে বান্দা বাঁচার মতো বাঁচতেও পারবা না, মরার মতো মরতেও পারবা না, সেই জায়গায় হলো জাহান্নাম। অতএব ওই জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি জান্নাতে যাব, আমি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, আমি ইসলাম বুঝি, দিন বুঝি। আমার আরেকজন ভাই, আমার প্রতিবেশী ইসলাম বুঝে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দায় চলে না, আমার জন্য কাজ হলো তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তাকে আমি সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব, আমার দায়িত্ব আমি পালন করব। আল্লাহর বান্দা যদি বুঝ আসে বুঝবে, না বুঝ আসলে না বুঝবে, আমার দায়িত্ব আমি পালন করব। কারণ আমি আমার দ্বীনি ভাই, সেও বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সেও এক নবী মানে, এক আল্লাহ মানে, এক কোরআন মানে, এক ইসলাম মানে। আমি এক কোরআন মানি, এক নবী মানি, এক আল্লাহ মানি, এক ইসলাম মানি। অতএব আমার কামনা হলো কিভাবে আমার ভাইয়ের কল্যাণ কামনা করা যায়, দুনিয়ার কল্যাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আয় আল্লাহ আপনি আমাকে আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, যারা বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়েছেন, যেখান থেকে তাওয়াফ শুরু হয়, তাওয়াফ যেখান থেকে শুরু হয়, সব মানুষগুলো বাইতুল্লাহর চতুর্পাশে 7 বার তাওয়াফ করে আর সর্বোত্তম দোয়া পাঠ করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি আমাকে পরকালের কল্যাণ দেন, ওয়া কিনা আযাবান নার, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। জাহান্নাম বড় ভয়ানক জায়গা। প্রতিদিন ফজরের সালাতের পরে হাদিসে আছে 7 বার আল্লাহর বান্দা পাঠ করবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি বলছেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। নবীজি বলেছেন, যে ব্যক্তি মান্নু কিসাল হিসাবা ফাতাহলিক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি কোনো বান্দার কাছে হিসাব চায়, কোনো বান্দা হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে এত ভয় পেতেন, কবরকে দেখলেই তিনি বেহুশ হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওসমান কবরকে দেখলে কেন এত ভয় পাও, কেন এত কান্নাকাটি করো? ওসমান বলছে, হে সাহাবায়ে কেরাম, আমি ওসমান চিন্তা করছি, মান মাতা ফাকাদ মাতা কিয়ামাতুহু, যে ব্যক্তির মৃত্যু হয়ে গেল তার যেন কিয়ামত শুরু হয়ে যায়। কখন কিয়ামত হবে সেটা পরের বিষয়, কত হাজার বছর পরে আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করে দিবেন সেটা তো আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু আমার যখন মৃত্যু শেষ হয়ে গেল, আমার যখন মৃত্যু হয়ে গেল, আমার যেন কিয়ামত শুরু হয়ে গেল। কবর হলো আমার পরকালের প্রথম মঞ্জিল। কবরে যদি আমি ধরা পড়ে যাই, নবীজি বলেছেন, ইন্নাল কুবুর রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হবে, আবার কোনো বান্দার জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। হে আল্লাহর বান্দারা, কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কবরে কেউ আপনার আপন থাকবে না, আপনার স্ত্রী আপনার যাবে না, কেউ কবরে আপনার জন্য শাফাআত করতে আসবে না। সেই কবরে যদি আপনি ধরা পড়ে যান, কেউ আপনাকে রেহাই করতে পারবে না। ওসমান বলে, জান্নাত তো পরের কথা, কিয়ামতের ময়দান সেটা পরের বিষয়, ফুলসিরাত পার হব সেটা পরের বিষয়। আমি আগেই চিন্তা করি কবরে আমার কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, কবর থেকে যেন আমি রক্ষা পাই, এজন্য আমি কবরকে বেশি ভয় পাই। সুবহানাল্লাহ। তাইলে আমাদের কাজ হলো, ওয়াইদা মাতা ফাতবাহু, নবীজি বলেন, যখন কোনো মানুষ মারা যায় তার জানাজায় উপস্থিত হও, তার জানাজায় কি হও, উপস্থিত হও। আল্লাহর জন্য মাফ করে দেন ভাই, আল্লাহর জন্য। আপনার ভাই একটু আপনাকে কষ্ট দিয়েছে, আপনার চাইতে ভাই 2 হাত জায়গা একটু বেশি নিয়েছে, নিতেই পারে, অথবা কোনো কারণে নিয়ে গিয়েছে, আল্লাহর জন্য ছেড়ে দেন, মাফ করে দেন। আপনি একটু ছাড় দিলেন, স্যাক্রিফাইস করলেন, আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে উত্তম বিনিময় দান করবে। সুবহানাল্লাহ। এরকম মানসিকতা আমাদের অন্তরে তৈরি করা দরকার কিনা ভাই? মানসিকতা তৈরি করা দরকার। আজকে দেখেন, বাড়ি আছে কিন্তু রাস্তা নাই, বাড়ি আছে কি নাই, রাস্তা নাই। আল্লাহু আকবার। বাড়ি সব জায়গায় আছে কিন্তু রাস্তা নাই।
সব মানুষ এখন রাস্তার সাথে বাড়ি করতে চায়। কারণ কি? কয় যে হুজুর বাড়ি তো আছে কিন্তু কেউ রাস্তা দিচ্ছে না। ভাইরা আমার, সদকায়ে জারিয়া। কি জারিয়া? আরে কোন কাজে মানুষ জান্নাতে যাবে এই কাজগুলোই তো আমরা বুঝছি না ভাই। শুধু নামাজ রোজা বলেন তো, আজকে যারা এই মাহফিলে এসেছেন, আমি সহ আপনারা সহ যারা আছেন, গোটা জীবনের এই 60 বৎসরের সব নামাজকে এক জায়গায় দাঁড় করিয়ে বলেন তো, গোটা জীবনের 2 রাকাত নামাজ এমন কি হয়েছে যে আপনি একেবারেই তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত পুরা নামাজটার মধ্যেই আপনি একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ ছিলেন, মন কোথাও যায় নাই, বুঝে বুঝে আল্লাহর সান্নিধ্যে আপনি কুদরতি কদমে সেজদা দিয়েছেন, এমন 2 রাকাত নামাজকে আমরা দাঁড় করাতে পারবো? বরং যত হিসাব আছে, যত বিভিন্ন খারাপ চিন্তা চেতনা আছে, নামাজে দাঁড়ালেই দেখবেন সব কি হয়, মনে হয়। তাইলে এই নামাজ দিয়ে আমরা জান্নাতে যাব? আল্লাহু আকবার। সাহাবাই কেরাম যে যুদ্ধের তীর পায়ে ঢুকেছে, কয়েকজন মিলে তীর পায়া থেকে খুলে নিয়ে এসেছে, তিনি নামাজ পড়ে বললেন যে আপনার পা থেকে তো তীর খোলা হয়েছে। কয় আমি তো টেরই পাইনি। সুবহানাল্লাহ। বুঝেন তো নামাজ, সেই নামাজের সাথে আমাদের নামাজ তুলনা করলে হবে? আল্লাহু আকবার। এজন্য ভাইরা, সদকায়ে জারিয়া এটা বড় উত্তম কাজ। আপনি চলে গেলেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ আপনার জন্য দোয়া করে না, দোয়া করার মানসিকতা নাই, কিন্তু আপনি তাদের ভালো কোনো কাজে দান করে গেলেন, অথবা আপনার প্রতিবেশীর জন্য 1 হাত জায়গা ছেড়ে দিলেন আল্লাহর জন্য। এই মানুষগুলো এই রাস্তা দিয়ে হাঁটতেছে, যতদিন এই রাস্তা থাকবে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহর রাস্তায় সদকা করার কারণে আল্লাহ পাক আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত একটা নেকের অংশ পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলেই আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা দরজা খোলা থাকে। এর মধ্যে 1 নম্বর হলো কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ার কাজ। অতএব আজকের যিনি প্রধান আলোচক, তিনি আলোচনা করবেন। আমি তো আপনাদের এলাকার মানুষ, পরিচিত মানুষ, আপনারা যে বসছেন এটাই ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। কারণ আমি তো অত বড় কোনো বক্তা নয়। অনেকে আমার নাম শুনে হয়তো চিন্তা করছে যে গ্রামের হুজুর যাবো কি যাবো না, কি বলেন? যাই হোক, কোরআন হাদিসের কথা যেই বলে, কে বললো সেটা তার পরিচয় নয়, বরং যে বলে আল্লাহর কথা যেই বলে, আল্লাহ পাক বলেছেন আমান নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। সুবহানাল্লাহ। অতএব আপনিও যদি আল্লাহর পথে ডাকনেওয়ালা হন, আপনি সবচেয়ে উত্তম মানুষ। কি মানুষ? উত্তম মানুষ। আসুন আমরা আল্লাহর ঘর, এই মসজিদের জন্য ওনারা প্রতি বছরই মাহফিল করেন, অনেক কষ্ট করে করেন। এখন আমি আসলে তেমন কোনো কালেকশন করতেও পারি না।